নিয়ন্ত্রণহীনভাবে গাছ কেটে ফেলায় বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বৃষ্টির পরিমাণ কমছে। এই অবস্থায় প্রচুর পরিমাণে বৃক্ষরোপণের পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। সেই কারণেই সরকারি বেসরকারি উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির মাঝেই রবিবার জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, নরনারায়ণ মন্দিরের ব্যবস্থাপনায় ও গঙ্গা মিশনের সহযোগিতায় বৃক্ষরোপণ উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, নরনারায়ণ মন্দির ও গঙ্গা মিশনের তরফে জানানো হয়েছে। এদিনের ওই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এর আগে 400 জনকে চারা গাছ দেওয়া হয়েছিল। এবার ওই এলাকার 400-রও বেশি মানুষকে বিভিন্ন ধরনের ফলের গাছ দেওয়া হয়েছে। একই সঙ্গে এদিন নরনারায়ণ মন্দিরে গঙ্গা মিশনের তরফে ঠান্ডা পানীয় জলের মেশিন উদ্বোধন করা হলো। তার মধ্যে সুপারি, নারিকেল, আমরুদ, আম, লেম্বু, পটল, বেশিরভাগ সব কিন্তু ফলের গাছই আছে। কারণ এটা বাড়িতে গেলে এটা মোফাল্লিস এলাকা, সবার বাড়ির আশেপাশে কিছু মাটি আছে, ও মাটিতে গাছ পুঁতে দিলে ওটা বড় হয়ে যাবে। বিশেষ করে আমরা বাচ্চাদেরকে বেশি ইনভলভ করেছি, তাহলে ওর সঙ্গে জড়িত হতে পারে, ও প্রকৃতির সঙ্গে জড়িত হতে পারে। তো অ্যাকচুয়ালি আমরা 10 সাল হয়ে গেল, একাদশ ইয়ার চলছে, আমরা 10 লাখ গাছ লাগিয়ে দিয়েছি গঙ্গা মিশনে। এ সালে আমার 82,000 গাছ অলরেডি লাগানো হয়ে গেল। তারপরে এটা ঠান্ডা পানি টঙ্কি দেওয়া হলো এখানে, তাহলে এখানকার মানুষ শীতল জল, শুদ্ধ জল, শুধু ঠান্ডা হলে তো হবে না, পিউরিফাইড বি দরকার আছে। তো ওটা হলে লোকাল লোকের একটু অনেক সুবিধা হয়ে যাবে এখানে। হ্যাঁ, গঙ্গা মিশন থেকে আমরা করছি। গাছে তো আমরা মেডিকেল ক্যাম্প করি সালে 50টা, প্রায় 10,000 লোককে ফ্রি আই অপারেশন, চশমাগুলো সব রকম ট্রিটমেন্ট করিয়ে দেই। তাছাড়া আমরা গঙ্গাকে নিয়ে কিছু এখন বাচ্চাদের মধ্যে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করব। গাছগুলো লাগানো হয়, 200 থেকে বেশি ওয়াটার কুলার লাগিয়ে দিলাম, প্রায় 8 থেকে 10,000 আমরা ওয়াটার ফিল্টার দিয়ে দিলাম ডিফারেন্ট স্কুলকে। তাছাড়া তো আমাদের আন্দোলন কাজ বি আছে, ধর্না বি দেই, আর SLP বি করি, PIL বি করি, প্রচার প্রসারের কাজ বি চলতে থাকে। আর বিকাশ কার্যের মধ্যে আমাদের কাছে 2 জন দাঁড়িয়ে আছে, এটা আছে ভোটাদা আর একটা ইন্দ্রনীল দা আর একটা গৌতম দা। আমরা ওখানে দুটো যুক্ত হয়, দুটো তোমার ওটা চলাচ্ছি, ওল্ড এজ হোম বৃদ্ধাশ্রম চলাচ্ছি, দুটো ফ্রি ওল্ড এজ। আজকে আমাদের দুটো অনুষ্ঠান ছিল। একটা হলো একটা ওয়াটার কুলার মেশিন, এটা একটা উদ্বোধন ছিল। আর ছিল এই গাছের চারা রোপণ, আর আছে বিভিন্ন ফল গাছের চারা বিতরণ। এই অনুষ্ঠানগুলো ছিল। আমরা এর আগেও একদিন করেছি, কিছুদিন আগে আমাদের প্রথম দফায় আমরা সেগুলো করেছি। আমরা এর আগের দিন প্রায় 400 জনকে নানা রকমের ফল গাছের চারা বিতরণ করেছি। আর আজকেও 400 জনকে আমরা দিচ্ছি, 400-র কিছু বেশি দেবো। আমরা মোটামুটি এরকম 870 মতো, 900 জনের মতন ফল গাছ আছে, 900 রকমের, 900 জনকে দিতে পারবো আর কি ফল গাছ। আর এই ঠান্ডা জলের মেশিন সবাই খাবে, আমাদের ছাত্ররাও পাবে আর সাধারণ ভক্তরাও পাবে, সেটারও উদ্বোধন হলো। আর হ্যাঁ, কলকাতার গঙ্গা মিশন বলে একটা সংস্থা আছে, ওনারা আমাদেরকে এই সমস্ত ব্যবস্থায় মানে এগুলো করতে আমাদের অনুরোধে সাড়া দিয়ে এগিয়ে এসছেন, ওনারা সহযোগিতা করছেন। এটা আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাটি শাখায়, যেটা নরনারায়ণ মন্দির নামে বেশি পরিচিত, সেই ক্যাম্পাসই হলো।